আবার আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি দেন আল্লাহর রিজিকগুলো খাও। ওয়াশকুরু লিল্লাহি, তুমি দেন আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের যদি ইবাদত বন্দেগি আল্লাহর কাছে করতে যাও, আল্লাহর ইবাদত বন্দেগি যদি কবুল করাইতে যাও, তাহলে তুমি তান কি করো, আল্লাহর যেগুলা রিজিক দান করছেন হালাল ওগুলা তুমি খাও, আর আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো। আল্লাহ বলতে যদি ইবাদত বন্দেগি করতে চাও তে হালাল রিজিক খাও। তবে হারাম খাইলে করা যায় না, করা যাইব। হারাম খাইলে ইবাদত তো মজা পাইতা না, দিল শক্ত হয়ে যাব, দিল মরি যাইব, কল এগু মুর্দ হয়ে যাব কল। এর লাগে হারাম খানেওয়ালা ব্যক্তির দিল পাশান শক্ত হয়ে যায়। কোরআন হাদিসের আলোচনা নসিহতে কোনো আসর করে না, দোয়া তো তেমন আসর হইতো না, কারণ দিল শক্ত ভাত। দিল কয়টা কারণে মরি যায় মানুষের। কিতাবও লেখা দেখলাম কোন মরা বাড়িতে গেছন, যাওয়ার পরে মসজিদ আবো ই বাড়ির মধ্যে রইছন, ই বাড়ির কোন জিনিস আপনি না খাওয়া খান পালা, যদি মসজিদ থাকা অবস্থায় ই বাড়ির কোন জিনিস যদি খান তাহলে আপনার কি হইব, দিল ইটা মরে যাইব গিয়া। আর কোন কবরিস্তান ফসল ধরছে বিক্রি করছেন, বিনিময়ে কিনে আনজন খাওয়া, তবে এমনি কবরের উপরে যে গাছ আছে সেই গাছের ফসল নিয়ে যারা খাইবা দিল মুর্দ হয়ে যাইব, ভাত রয়ে যাইব। এর লাগে কবরিস্তানের ফসল আউরিয়া নিয়ে খাইবা না। বইবার দর্শনী কবরিস্তান ধরছে খাইলাই, বড়ইও ধরছে, কোন সময় লুকিও ধরছে, খাইলাই না আমরা একগুলো খাইতানা, দিল মুর্দা হয়ে যায়। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আমি তোমাদের জন্য মরা খাওয়া বিলকুল হারাম করিয়া দিলাইছি। মরা খাইতে না, মরা আমরা খাই না, একমাত্র মরা খাই শুধু মাছ। মাছ খাইলে নি ওরে সপ্তাহ মরা মাছ যেটা খাইতাম পারি যাইস, মরা যাইস খেলে যাই হইল লম্বা আলোচনা। তবে জানিয়া রাখো বাবা, মরা মাছ খাইতে পারবা, আর কোন জিনিস কোন প্রাণী আমরা মরা খাইতাম পারি না, যাইজ না, হারাম। মাছের মধ্যে তিনটা জিনিস হারাম, মাছের ফল্লা খাওয়া হইল গে হারাম, মাছের বড় খাওয়া হইল হারাম, আর মাছের বাইরে ডানার অংশ যেটা আছে এটা খাওয়া হইল আপনার লাগে হারাম। তারপরে এতাকছে গিয়া মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ হইল যে খুন, খুন খাওয়া যাইজ না। খুন রক্ত যেটা, খুন খাওয়া কিন্তু আমরা লাগি যাইজ না, হারাম। হাত খাটি গেছে পেঁয়াজ মারে খাই নিতা বলে হারাম। কোন সময় এমনি পেঁয়াজ মারে খুন যদি খান হারাম। দাঁত ভাঙ্গিছে রক্ত জারি গুলা ফালাইতা হারাম। দাঁত কিলাল ব্যবহার করা হইল সুন্নত। দাঁত কিলাল করতে দাঁতর গুড়ি চুট পাইছে, সামান্য বাইর হইছে রক্ত, তেমন জারি না, ভিতর তাকি ভিতরে গেছে, এইটা আপনার জন্য কোনো অসুবিধা নাই। দাঁত মুরব্বী হলে কিলাল করেন নানি, লোহা বা তামা দিবা নাকি, এগুলো ব্যবহার করা শূন্য। দাঁতর কোনো গুড়িত কোনো জিনিস ঢুকি গেলে এটা বাইর করিয়া ফেলাই, এটা অসুবিধা করেন না, না বোঝায় করে। কোনো সময় জিব্বায় তো আমরা টেনে বার করলেন। মাসলা হইল গিয়া খেও নমাজও লাগি গেছন, কুল্লি করতার সময় পাইছেন না বা ভুলি গেছ, নমাজও লাগার সঙ্গে সঙ্গে আমরা মসজিদও পড়েছি, নমাজও খাইলে নমাজ যায়, ফিরে নমাজ যায়, পড়েছি না না। নমাজও লাগছন, কোন একটা বস্তু সামান্য সুপারির টুকরা কোন জিনিস ভিতরে গেছে গিয়া, সামান্য টুকরা, সামান্য গেছে, ছোট্ট থেকে ছোট্ট কোনো বাধা নাই, এক টুকরা বা দুই টুকরাওয়ালা ছোট্ট সানার বরাবর যদি হয়ে যায় গিয়া, তাহলে আপনার নামাজ কি হয়েছে বলে ফাঁসি হয়ে গেছে গিয়া। ছোট সানার বরাবর যদি হয়ে যায় নামাজ ফাঁসি কইবা না, তে এক টুকরা খাইলে ফাঁসি দুষি দোয়ার না, খাইলেই না, আমল করা যায় কেন, কুল্লি করিয়া নামাজ লাগতো, কুল্লি করিয়া। খাইবার আগে অজু করছেন, অজু সুন্দর করে আপনি আদায় করছেন, অজুর পরে খাবার মধ্যে বসছেন, অজু গেছে গিয়ে বলে জি না, আপনার অজু থাকছে, কোনো বাধা নাই। নমাজ পড়া আরম্ভ করতে আপনি সুন্দর করে কুল্লি করে আপনি নমাজ পড়িলাই, কোনো অসুবিধা নাই। একমাত্র অজু যায় বলে, অজু যায় 10 পাতে অজু যায়, আমরা পড়েছিলেন 10টা কারণে অজু যায়।
এর জন্য আল্লাহর বান্দাগান এই যে অজুর মধ্যে 10টা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হইল হেলান দিয়ে ঘুমাইলে অজু যায়। অজু করলে গাড়ির সিট এমনি হেলান দিছে, ঘুম লাগে গেছে, শেষ আপনার অজু গেছে কি। কাকা মারি আসিলে অজু যায়, নমাজও লাগছ, নমাজও লাগে, কাকা মারি আসা জুড়ে চিৎকার দিয়ে আসা নাই, কাকা দি মুরা দিল আপনি আসিতে সময় আপনার হাসা একটা লগরে শুনছো, এই নো শুনিয়া হয়তো এই না আসিস ও যে কাকা মারি ওটারে হওয়া হয়, এর লাগিয়া ও ধরনের হাসা যদি আসেন তাহলে আপনার অজু গেছে, কারণ অজু গেলে নমাজও শেষ, অজু গেলে নমাজও শেষ। খুন খাওয়া কিন্তু যাইজ নাই। আল্লাহ আপনার আবার অল বডি দান করছে, বডির কোন অংশ বিক্রি করা যাইজ না, হারাম। আমরা দেশ শোনা যায় কিছু ভাইয়েতে মাস 1 ইউনিট ব্লাড বিক্রি করিলেন ব্লাড ব্যাংক গিয়া, শরীরে বেশি ব্লাড হয়ে গেছে বিক্রি করলেন ব্লাড, আপনি কোন বন্ডে দান করেন, কোন বাইরে আপনি দান করেন, ব্লাড আপনি দান করতে পারবেন, অন্য সাহায্যার্থে ব্লাড বিক্রি করি আপনি খাইতা না। মাথার চুল আছে, চুলও বিক্রি করতে না। আমাদের দেশে এখন কিছু মা বোনরা কি করুন, মাথা গুলা আশ্রিত সময় চুল বাহির হয়, সেই চুল গুলা আবার কোন সময় কোন বাড়িয়ালি ফেরিওয়ালার কাছে আবার বিক্রি করিলাই। তালিমুল মুতাল্লিম কিতাব দেখলাম, চুল উড়ে বেড়াতো বালাইতা না, চুল হানিতো বালাইতা না, চুল যেসা জায়গা দাউরি বালাইতা না, হেফাজতের একটা সম্মানী বস্তু। আমরা পারি না যে চুল কাটনেওয়ালা নাই গতি হিসাবে চুল বাড়ি কাটিয়া চুল বইয়া বালায় জায়গা ফেলাইতা উড়া বেড়া করতো না, আমরা পারন নাই খাটরা গতি আমরা সেগুলো যাই অপারক। কিন্তু মা বোন হলে রাইট চুল আসি তা না, মাথা আসরা মা বোনদের জন্য নিষেধ। মহিলা হলে রাইট মাথা আসি তা না, গরিবিয়ে দেখাতে গরো চুল পড়বো উপন পড়বা। তালিমুল মুতাল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন, এর জন্য দয়া করি আমাদের মা বোনরা রাত্রিবেলা মাথা আসি তা না। চুল কিছু জায়গার মধ্যে বিক্রি করা আরম্ভ হয়েছে, এটা কিন্তু বিক্রি করতে না, আপনার লাগি যাইছে হারাম। আল্লাহর বান্দাগান কদ্দামা দামন শব্দের অর্থ হইল দুইটা খুন যাইজ, দুই খুন মানে দুই রক্ত খাওয়া যায়। একটা তাফসীরে লেখছেন কলিজা আর একটা হইল গিয়া থিলি, একটা কলিজা আর একটা হইল গিয়া থিলি, ও দুইটা জিনিস খাওয়া যায়। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখুন, কোন কোন মানুষের দিলের মধ্যে হাঁফানি বেমার আছে, শ্বাসকষ্ট লাগান, দিলে খালি কি করে হাড় দুর্বল হয়ে গেছে, কিবা তো তার হাড়ে কাজ করেন না, হাঁটিলে হেরানি আইয়া দৌড়ালে হেরাই নিয়ে হয়। এই মানুষের যদি পারে উঠোর গুড় কলিঞ্জা যদি নিয়ে খায়, তাহলে তার এই হাঁফানি বুকুর মধ্যে দড়ফড় করে খাবানি বেমারটা আল্লাহ শিখা দিবা। উঠোর কলিঞ্জা উঠোর গুর্দর মধ্যে আল্লাহ এতটুক শক্তি দান করছেন, এক উঠে মখতসর এক ম্যাজিক টাক নাই 407 টাকার মাল বুঝাই খাদ্য লইয়া যায় গিয়া পিঠিত নিতে পারো নাই। আরে আমরা নিজে দেখতে সৌদি আরব উঠোর পিঠিত কোন সময় দেখা যায় কিতাব বান্ধিয়া দিছর কিতাব বলি উঠে লইয়া যার বুধু ভাত না বুঝাইছি কিলে একটা সিস্টেম করিয়া মাল পিঠিত বান্ধিয়া দেন উঠো, কত শক্তি তার আল্লাহ দান করছেন সেই উঠরে। তাহলে উঠোর গুড় কদিন যা খাইলে ওজন বলেন বহুত খাবানি বেমার হাটে খাবে, ওটা আল্লাহ শিখা দেয়। সুবহানাল্লাহ। যত হায়াওয়ানাত যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন সব ইনসানের হেফাজতের লাগে, আমরা সবর ফায়দার লাগি। ওয়াদামা ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া আপনার আমার জন্য জায়েজ না, হারাম। অবশ্যই আমরা খাই না বাবা, শুকরের মাংস খাই না, আল্লাহ খাওয়াব না। তবে যুবক ভাইয়ের বাইরে যাইবা কোন রাজ্যের মধ্যে যাওয়ার পরে শুকরের মাংস টেস্ট করা লাগবে না বলে খাইলাই, এটা কিন্তু বিলকুল আমদার লাগিয়ে থাকছে কি হারাম। আমরা দেশের কিছু মানুষ যখন কুচিয়া খাইলাও আগে দি চাইর আঙ্গুল পিছে দি চাইর আঙ্গুল ফালাও, আক্কর বুঝা যায় হারাম মাঝখান ভাব না। এটা মকরুহে তহরিমি, কুচিয়া খাওয়া আমরা মুসলমানের লাগি মকরুহে তহরিম হইয়া থাকছে কি হারাম। বড় যে জন্তু যেটা আমরা কোন সময় জবে করিয়া খাই ওটার মধ্যে কিছু অংশ আছে এগুলা হারাম, আমরা খাইতাম না। ওটার দেখুন জানি কিছু মানছে আবার লেজ খাইলেন, লেজ কিন্তু আমরা খাইতাম না। খাইবার খাইলেন না,
এগুলো খান যেটা আছে এটাও নিষিদ্ধ, এটা খাইতা না। বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান ওটার মুখ যেটা আছে উপর বাজু এটা ফলাই দিতা, এটা খাইতা না। তারপরে এগুলো জিব্বা খাওয়া জায়েজ আছে। আমরা দেশ মানছে এখন সাইরাঙ্গুল ফলাইয়া খাও। সাইরাঙ্গুল খেলে কোন জানেন সামনা বাজু শক্ত হয়ে গিয়ে গাছ খাইতে রইতি দৌড় হয়ে গেছে, খাই খাওয়া যাইতো না। ওপর সাইরাঙ্গুল গেল দেখতে দিব। আসলে এগুলি জিব্বা খাওয়া জায়েজ আছে, কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান যে বাজু যে টুকরা হারাম আমরা ভালে খাইতাম ওটা আমরা খাই দিয়াম। যে জন্তু যেটা আছে ওটার ফসরত পায়খানার রাস্তা যেটা আছে এটা খাইতা না, এটা কিন্তু খাওয়া জায়েজ না, হারাম। এটা অবশ্য আমরা খাই না। তবে কিছু জিনিস আমরা পরহেজ করি না, আমরা খাওয়ার করি না। ভাই মুসলমানের জন্য বেশি করি, বিশেষ করে এটা তো বাঙ্গাই আমি কইতাম পারিয়াম না, হওয়ার তেমন প্রয়োজন নেই, আমরা বুঝিয়াম। যার জন্য বিশেষ করিয়া মুরুগ আছে, মুরুগ আমরা খাই। মুরুগের মধ্যে 7টা জিনিস হইল গিয়া খাওয়া হারাম। একটা হইল মুরুগের টুট, 2 নম্বর হইল গিয়া মুরুগের খান বা সুটকি, 2টা সুটকি যেটা বাড়ে এটা আবার হোটেলে কোনো আমার কাছে ভাত করবেন। আমি নিজে দেখছি মুরগার সুট রান্ধা এগুলো খাইতা না। সুট খাইনি আমরা বাড়ি গেল, বাড়িতে খাইনি কোনোদিন শুনি যেটা আমরা খাই না, আমরা জানা আছে এই সুট কি খাই না, 12 অংশটা না। 3 নম্বরে আছে গিয়ে চোখ খাইতা না, অবশ্যই খাই না। 4 নম্বরে আছে গিয়া গলা সার গর্বিতে একটা জিনিস আছে রং, এটা ফালাই, এটা খাইতা না। 5 নম্বর হইল গিয়া বড় খাওয়া হারাম। 6 নম্বর ফসরাব পায়খানা খাটিলে ফারিলে একটা বিত্রে সাদা পর্দা ভাইবা, এটা ফালাইয়া খাইতা হারাম। আর 7 নম্বরে মুরুগের নখ যেটা আছে সামনের অংশ এটা খাওয়া হারাম। এখন আমরা দেশ কিছু বাইতে হোটেলে গিয়ে চিকেন খাই, মোমো খাই, নতুন একটা খানি আইছে না খাই মোমো চিকেন খাইন ভাই খাইতাম। আপনি খোঁজ খবর লই, খোঁজ খবর লই বাইরে জবে আনি না, এটা বলি কিন্তু আমরা মুসলমানদের জন্য জায়েজ না, হারাম। বলি আমরা লাগি না জায়েজ, আমরা হইলাম যে জবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা এখন হোটেলে গিয়ে মোমো খাইয়া খবর লইলানি বোন জবে হইছে না, খালি বলি না, তা বেশিরভাগ বলি এলে পয়সা দি খাইবা মুরগের মাংস হোটেল এটা পরে সরকারকে মাছ দি খাইলা, মাছ খাইলা প্রয়োজনীয় খাইলা, কিন্তু এটা বেশিরভাগ বলি থাকে হোটেলের মুরু বলি চিকেন খাই না নি। হ্যাঁ, সৌদি আরব ক্যাপসা হয়ে দেখছি পুরা মাংস এইগুলা খায়। তবে এগুলো হালাল হইতো, হালাল তরিকা জবে হইতো, এগুলো আপনি আমি বলি খাইতাম না, বলি খাওয়া আমরা লাগে যাইস না, হারাম। ভাই মুসলমানের জন্য আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে খবর শোনা যায় খাখড়া ধরিয়া খাইলাই, কইবা পেট্রোল লাগি খুব ফায়দাজনক বুঝাইছে খাখড়া, কিন্তু আমরা লাগি যাইস না, হারাম। খাখড়ার কথা কয়েছে বিলকুল আমরা খাইতাম না। এর জন্য আল্লাহর বান্দাগান ফাঁকির মধ্যে যেমন জানি যে ফাঁকিটা পাঞ্জাবি ধরিয়া খাই এটা খাওয়া হারাম। খাওয়া সিল আরো আছে সলাখা লাগান পাঞ্জাবি দরিয়া খায় না, পাঞ্জাবি জাবট মারে পাঞ্জাবি দরিয়া খায়, ই ফাঁকি আমরা খাওয়া যাই না, হারাম। যে গিয়ে টুট দিয়ে টুট মানে তুলিয়া খায় ওটা খাওয়া আমরা লাগি যায়। তবে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখছেন এর মধ্যে টুট দিয়ে তুলিয়া খাওয়া আমার কয়েকটা ফাঁকি আবার নিষেধ আছে। কয়েকটা ফাঁকি আবার নিষেধ আছে, ই ফাঁকি আমরা খাইতাম না, হারাম। আল্লাহর বান্দাগান ফাঁকি শিকারটা না করা বালা, হাঁটতে ফাঁকি শিকার করার বেশি যাইবা না। মৌ শিকার না করা বালা, তবে যদি শিকার করেন ফাঁকি এবং মৌ লিমিটেড লাইনে শিকার করবা, নতুবা ফাঁকির এবং মৌর বদ্ধ আপনার উপরে পড়ব। মৌ পাইলা জঙ্গল খবর পাইলাম, দেখলাম বাঙ্গা আরম্ভ করলাম, সারা সাবিয়া নিয়ে আইলাম, 8টা বছর মৌরে জমায়, তারা আশা ভরসা বাইরে খাইতা নিয়ম হচ্ছে মৌরে বংশ ফুল ডাকি আইতা তারা খাইতো, বাকি খানে নামতাও মৌ যাইত না। দুনিয়ার জমিনে ইনসাফ উঠি গেছে গতিকে মৌয়ে দেশ ছাড়ি দিকটা আস্তে আস্তে বাবা। এর লাগে আমাদের দেশের মধ্যে মৌ এখন খুব কম পাওয়া যায়, কম না হয়ে যায়, কারণ ইনসাফ নাই, বিচার নাই। মৌয়ে 8টা বছরে মৌ জমাইল ফুলের আহরণ করিয়া, ফুলের রেণু আনিয়া এই যে সুন্দর করি মৌ ফুকায় মধু জমাইল, আর আমরা সারা সাবিয়া লইয়া আইলাম, মৌ ফুকা জ্বালাই লাইলাম।
ফুকারে জ্বালাইতা না, বাইরে তারে সরাইয়া একটা অংশ রাখিয়া বাকি খানেন আপনি আনিয়া হাক্কা বাধা নাই। ফাঁকি স্বীকার করতে ভালোর মাক ফাঁকি স্বীকার করিয়া গাইতা ভালোর বাকি হালোর যে গুণ আছে গুণ খাতপা একলা খেলা দেখবা দানা কুটিয়া ভাত এই বাকিটা আপনি খাওয়ার যাইবা না, কারণে গিয়ে বাদাত বাচ্চা বা ডিম তুই আইসে বাপন পরে আপনার উপরে বদ্ধ পড়ব। এর লাগি দানা কুটিয়া ভাত একলা একলা বাকি আসনি তা বাকি কখনো খেয়াউরি মারা থামরা যাইতাম না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ফাঁকি হোকা মধু হোকা মধু হোকা যেটা আসনি তা বদ্ধ দিবা মানুষে যখন তারা কষ্ট দেওয়া আরম্ভ করি দিন। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া কিছু হারাম খাওয়া নিয়ে আলোচনা গেলাম। আমাদের দেশের মধ্যে শোনা যায় বাজারও দেখবা কোনো সময় মৌ বিক্রি হয়, কোনো সময় দেখবা মৌ বিক্রি হয় ঠেকাত লাগাইয়া জ্বালাইটা ঠেকা ওলা হয় না। অরিজিনাল মৌ হইতা গরনে কদিন তুই এলে চিনির শাখা হয়েছে, হ্যাঁ চিনির শাখা অরিজিনাল মৌ আমরা সাইডে মিলে আমরা করিমগঞ্জ আমার বাড়ির থাকিয়া 7-8 কিলোমিটার, কোনো সাইডে 7 কিলোমিটার, কোনো সাইডে 10 কিলোমিটার পশ্চিমে পাতারিয়া পাহাড়ে গেছে, পাতারিয়া পাহাড় ও পাহাড় বর্ডার ও সাইড বাংলাদেশ ও পাহাড় মৌ বাংলায় প্রতি বছর আমারে 2-3 কেজি মৌ মানে মৌ শিকারী ওগুলা আনিয়া দেয় ডাইরেক্ট তারা বাঙ্গিয়া খাসার মধ্যে লইয়া আমার বাড়ির তারায়। আমি কইছি না তারপরেও তারা বিশ্বাস দেখায় ও জায়গা বাঙ্গে সিপিয়া 3 কেজি 5 কেজি 7 কেজি দিয়া যায়। অরিজিনাল মধু একরকম আর বাজারও দেখবা মধুর মধ্যে চিনি মিশাইয়া মধু হইয়া দুকাবাজি করিয়া বিক্রি করডা এটা তিজারত লাগে যাই জইতো না হারাম। অরিজিনাল মধুর কেজি আমরা 1500-2000 করবে আর বাজারে 400 বেশিলেন 500 টাকা অত অবস্থা। এটা আমি পাইলাম না বুঝতেই শুনি বাবা, এটা হলো চিনির রস খাইয়া আর পেট খারাপ হইব, কিন্তু অরিজিনাল মধু খাইলে ফিহি শিফাউল লিন্নাস আল্লাহ মানুষের বেমার শিফা দান করছেন। মধু হোক সুবহানাল্লাহ, মধু মানুষের বেমার শিফা। দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। যার জন্য হঠাৎ সঙ্গে হইলা মিলা যদি কেউ দুকাবাজি করো এটা ব্যবসা তার লাগি যাই জৈবনি বলে কি না যাই জৈত নাই। কেউ যদি লুকায়িত অবস্থায় যদি পেট্রোল যদি ব্যবসা হয় পাম্প থাকি আনছেন 100 টাকা করিয়া আনি আপনি ব্ল্যাকে 110 করিয়া বিক্রি করো কোনো বাধা নাই। যদি আপনার কেরাসিন যদি মিশ্রিত করে দেন তাহলে আপনার দুকাবাজি করলা এটাও কিন্তু তিজারত হক নাই জায়েজ নাই, হারাম হারাম হইব। কোনো কোনো জায়গা বোতল গ্রাম লইয়া দেওয়া খালি কেরাসিন হলো, কোনো কোনো জায়গা দিলা কেরাসিন মিশ্রিত করে দেই। কারেন্ট আমরা একগুড়ে বর্তমানে মাঝে মধ্যে জায়গায় জায়গায় দেখবা কারেন্ট আবার ফুক মারিয়া জ্বালাই তা বলে সরকারের জলের সরকার জ্বললে কি কইল এগুলো হক নাই। সরকারের তো একটা হক আছে না বলছে আমরা দেখবা কারেন্টের পয়সা বাঁচাইবার লাগে, তবে সারা নাই মাত্র দেখবা 3% বা 4% মানুষ 2 থেকে 3 জন পাওয়া যায়, কোন জায়গায় 1000-2-4 জন 5 জন পাওয়া যায়। কারেন্টের বিল বাঁচাইবার লাগে ফুক মারিয়া আলাদা লাইট জ্বালাইতাম। বাইরে আপনি এরা যদি কারেন্ট যদি জ্বালান এটাও কিন্তু অবৈধ। এরা জ্বালাইবা আপনি টাকা 500 বাঁচাইবা সারা মাস, কিন্তু আল্লাহ যখন দেখবা বন্দা বেশি জুলুম করিলার তখন আল্লাহ 500 জায়গায় 1000 টাকা আপনার টানে হারিয়ে যাইব। এর লাগি হক পথে চলার চেষ্টা করো। কারেন্টের ফুক মারার থেকে অবৈধভাবে কারেন্ট জ্বালানির থেকে বিরত থাকুন, এটাও কিন্তু আপনার লাগি বৈধ নাই। একগুলো মানুষে ওলা কোনো কোনো জায়গা শোনা যায় মানুষে ফুক মারিয়া অভ্যাস করে দিচ্ছেন কারেন্ট জ্বালাইতরা। ও কারেন্টের ফ্যানও চলে, লাইটও চলে, নমাজও পড়িতরা নেন দিলে তাকে দিতে পারো ফুক মারিয়া জ্বালাইতা, এটাও কিন্তু আপনার লাগি খারাপ। যাই এখন কিছু আলোচনা, যত সময় হারাম সম্পর্কে কিছু আলোচনা করলাম,
তোরা দেখি ব্যবহারের মধ্যে কিছু জিনিস আছে আমরা লাগে বিলকুল হারাম। পুরুষের লাগে সোনা ব্যবহার করা যায় না, হারাম। পুরুষের কখনো সোনা ব্যবহার করতে পারেন না। আমরা সোনা আমরা লাগি জায়েজ না, সোনা হইল মহিলাগুলোর লাগে, সোনা আমরা লাগি জায়েজ না। এজন্য বিশেষ করিয়া সোনা হইল গিয়ে মহিলার লাগি, পুরুষের লাগি না। রূপা পারবা পুরুষে হাঙ্কি ব্যবহার করতে মনে করো কাদা তুলা দাবরে একটা কি বেশি না। আপনি যদি 5 আঙ্গুল 5টা আংটি লাগাইতে নিতে আপনার লাগে শরীয়ত সম্বন্ধে জায়েজ না, হারাম। আপনি আংটি একটা বা 2টা ব্যবহার করছেন, ডাইন হাতের মধ্যে মাঝখানে লাগাইছেন শাহাদত আঙ্গুল চুল খাওয়ারিব অগুত লাগাইতা, বাম হাত লাগাইলে ও খানি আঙ্গুলের পরে যে আঙ্গুল যেটা 6টার মধ্যে আপনি লাগাইতে পারবা। ও সে একটা কি বেশি আংটি না। আমাদের দেশে কিছু মহিলা বলে এখন ফাও আংটি লাগানি আরম্ভ করে দিছ, এটাও যাইছে না। ফাও আংটি কিবা সুলাইমান নবী তো আংটি ব্যবহার করছ, ও আত দিছ। কোন নবী হলে কোন জাবি হলে ইলা কোন রেওয়ায়ত দলিল নাই বলে ফাও আংটি দিও একটা 2টা বলে ফাতিমা দিছন ফাও 2টা 3টাই দিও, এটা কিছু নাই। এখন তো খালি কিটা সুন্দর লাগে ফাও তো লাগাই দিন আংটি। হাত যে আংটি লাগাইতে এটা জায়েজ নাই। পায়ের মধ্যে নুপুর যেটা লাগাই আমাদের দেশে কিছু মহিলা হলে এটাও কিন্তু আমরা লাগি শরীয়ত সম্বন্ধে জায়েজ নাই। নুপুরে দেখুন জানি একটা সাউন্ড করে। আর অবের সময় আসলো নাচ গান খুব বেশি আসলো, নাচ গান করতে সময় পায়ের মধ্যে একটা গুঙ্গুরুর লাগান নুপুর লাগাইতা। মহিলা বলে যখন নাচিতা তখন খাওয়ার গুনতে ডাকিল কথা দেখা দেখি মহিলা বলে ভার মধ্যে নুপুর লাগানি আরম্ভ করছেন। এর লাগে এটাও কিন্তু আমরা মুসলমানের মেয়েরার লাগে মুসলমানদের লাগে জায়েজ নাই। গলাত ব্যবহার করতাম জায়েজ, হাতর বালা জায়েজ, মানে খানোর দুলা জায়েজ, কিন্তু সুন্নতে আজেরা। নাকর ফুল সুন্নতে আজেরা জায়েজ, কোনো বাধা নাই। খানো উভরে দিয়ে আরে ইগু ভাজি ইগু নাই, হাতারে আরে ইগু নাই। সুন্নতে আজেরা 3টা, 2 খানো 2 টাকা না হয় একটা হইতে শেষ। আর হাসিল যেটা দেন অন্যান্য মহিলা অদাসী এটাও বিক্রি দিয়ে আরবে দেন না, বিক্রি দিন এটাই লাগে ভাজি। আমরা লাগবে 3টা, আমরা মা বোনগুলো লাগি ও 3টা হইলে সুন্নত, সুন্নতে হাজেরা। এতে ফাজিল যে গুণ টাকা দিবে গুণ এখানে বেগুন টাকা। এখন দেখো টাকা কোনো সময় পুরুষও দিলায়, পুরুষে আপনার দেওয়া খানো থাকে। শুনছি বুঝি কোন ধরনের রোগ হইলে হওয়া রোগর লাগিয়ে আবার খানো টাকা দেয়। কিতা রোগ বলে ছেলেরার গুপ্তাঙ্গর মধ্যে যদি একটা রোগ আছে, এই রোগটা নিবারণের জন্য টাকা দিয়া থাকুন। তবে আমি জানি না, এটা হয়তো একটা মহা ঔষধ হইতে পারে, কমি যাইতে পারে। টাকা দিছন রোগের কারণে টাকা দিছন, কিন্তু বেহুদা কোন পুরুষে মহিলার জিনত লাগানি থাকছে গিয়া হারাম। গলাত ছড়া বর্তমানে দেখো একগুলো যুবক ভাইয়ের মাঝে মাঝে গলাত ছড়া, এগু জিনত মহিলা। পুরুষে গলার মধ্যে ছড়া দিতা না, হাতের মধ্যে বালা লাগাইতা না, এটা আপনার লাগি যাইজ না, হারাম। পাইলে এটা মহিলাদের জন্য জিনত, মহিলা এটা ব্যবহার করত, পুরুষে সেটা ব্যবহার করতে পারো না। গলার মধ্যে যেন হার লাগানি ছড়া লাগানি এটা পুরুষের জন্য যাইজ না, হারাম। টাকা দিত মহিলা ওলা দিত। খানোর টাকা এটা জিনত না, এটা মাত্র মহিলা ওলা। আল্লাহর বন্দেগান হে কিন্তু হারাম কি জিনিস বুঝে না, হারাম বিলকুল বুঝের না। বলে ওটা আমার লাগে হারাম, ওটা আমার লাগে হারাম বুঝের না, ফরর হক বিলকুল শেখার। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া কেউ দয়া করিয়া কোনোদিন ইগুলা জিনত আমরা ব্যবহার করতাম না। মহিলার জিনত এটা পুরুষের মধ্যে ব্যবহার হইতো না, যাইজ না, হারাম। বম মারা আমরা লাগে নিষিদ্ধ। একবারে বম মারো না। 1 জানুয়ারি কয়টা গেছে আল্লাহ জানে, কইতা বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে যার লাগি তাসবিহ দিব তার লাগি হাসর নসিব হইব। বম যেটা এটা আমাদের জন্য নয়, অন্য ধর্মের মানুষ যারা আছে তারা ব্যবহার করে, তারা থাকি আমরা খিলাফ চলতাম, বিপরীত আমরা চলতাম। যুবক ভাইয়ের বম মারি দিছন, যা মারি দিছন আল্লাহর কাছে তওবা করেন, মাফ চাওয়া। বম মারিয়া জীবনে টেকা ট্রেন ছাড়াইও না, বলে আনন্দ করতে মারি দিয়ার বলে না, আর আনন্দ না, যেটা নিষিদ্ধ এটা বিলকুল
ছাড়ি দেখবা কোনদিন আল্লাহ কেউ আসতে পাইয়ে পম্বন্থা মারিয়া টাকা খরচ করিও না। এটা আমরা লাগি বিলকুল নিষিদ্ধ, আমরা লাগি যাইজ নাই। বিয়া বাড়ি গেট ধরা লিয়া রাখবে যাবে ধরুন না, বিয়া বাড়ি গেট বানানি যায়, বিয়া বাড়ি গেট বানানি যায়। যত মসজিদের গেট বানাইবে একদিন না একদিন বলছে না কাজ চলে। মসজিদের গেট, বাড়ির গেট, বিয়া বাড়ি গেট, শুভ বিবাহ, কন্যা দান, ওয়েলকাম আছে না নেতা, আহলাম সাহলাম, ঠিক আছে। কারণ এত আছে জামাই সাজিয়া যাইব, বাড়ির সামনে গেট দেখে বুঝবো ও বাড়ি আমি যাইতাম, ও বাড়ি যাওয়া আমার বিবাহ, ও বাড়ি আমি যাইতাম, পাত্রী আমার বরযাত্রীও লগে যাই না, সারা সারা যায়। এর কারণে যাওয়ার পরে দেখুন জানি আমরা দেশ খবরি বাটা যাবি বুঝাই যাচ্ছে। এখন কোন পাইতে বুঝাইতা না খবরি বাটা খেতে আমরা ও হুজুরে বুঝাইবা, মুরব্বীও বলে বুঝাইবা। আগে আসলো এটা খবরি বাটা, ইগো আবার যায় খবরি বাটা একটু যাই যাচ্ছে। গেট বানাইছন যাই যাচ্ছে, কিন্তু গেট হচ্ছে না খাইয়া আমরা দেশের কিছু মানুষে অধিক হাসি ফুর্তি আনন্দ ডং তামাশা খালি ঘরটা ছাড় ঘরটা বেশিরভাগ আড্ডা দিকটা, এটা কিন্তু আমরা লাগি মানায় না। যেটা করতাম ওটা করতাম, জামাইয়ের টুকিটা বরযাত্রী টুকিটা আতর মাহাপ্পা সুন্নত, মিঠা জিনিস খাওয়া পা সুন্নত। ইনুন মাতর রেজিল দুই মিষ্টি লইয়া যায় গেটু একু বনি দেওয়া আরে কই লোক জামাই বলা রে বলতো সারারে মিষ্টি খাওয়াই না গেটু না গড়া খাওয়াই বা হলো দিতে প্যান্ডেল, ঠিক আছে। ইনু মাত্র দুবু কি ভাই দুগুলে লাই কি একু বনি জামাই খাওয়াই না। আর দুলাবাইরে খাওয়াইতে কত বিক্রি হয় দেখাই আগে মুখ আরে আমরা দেখছি গেটুটা দুই হাতে সব পড়ছে, দুলাবাইয়ের মুখ দিতে সময় আবার আগে খাইতে ও মিষ্টি গুলিয়া ডং করডা তা করডা। জোয়ান জোয়ান মেয়েরা উপযুক্ত মেয়েরা যে গেটের মধ্যে যান, গার্জেন সকল সচেতন আপনারা উপযুক্ত মেয়েদের গেটও দিবা না। বিয়া বাড়ি গেলে দেখবা গেট খালি ক্যামেরা চলের মোবাইল দিয়ে ফটো খড্ডা, খালি ফটো খড্ডা। যুবক ভাইয়ের ফটো করে গাইছ, কিন্তু জীবনে কোনো মেয়ের ফটো আপনি নেটো ছাড়িয়া দিও না। কিছু না না একবার খাইছি এটা ফটো কোনোদিন মেয়েরা নেটো ছাড়িও না। আমরা দেশের কিছু ওলা চলেন কোনো মেয়েরার ফটো আবার সোশ্যাল মিডিয়া ছাড়িয়া দিয়া, যতদিন নেটো ফটো থাকবো ততদিন মানুষে দেখবা গুণ হইব, আপনি কিন্তু গুণার একটা অংশ বাদ পাইয়া যাইবা। যেন সারসো ঘাটির চেষ্টা করবো রাখা, এটা আল্লাহ মাফ দিত। কোনোদিন মেয়েরার ফটো এটা নেটো ছাড়িয়ে তারা শর্মিন্দা করবা না। যার জন্য ওটা বিয়া বাড়ি গেটও বেজান ফটো উঠে বুঝাইছিল। ফটো আর গেটও কিতা কিনি বস্তু করেন মানে ফই দৌড়াই ফই ওগুলা এটা কিছু কমছে। এখন টুকা দিলা বলে আত লইলা লইয়া দেখলা একটা ইয়া আল্লাহ ৫,০০০ উঠে গেছে, ৩,০০০, ২,০০০, ওলা ছোট ছোট খাটা আছে বড় আছে না। ওই চার্জ বললা ও দিন চার্জ বললা কত টাকা দেওয়া লাগবো অমুকা যাইতে কত বেতলা চার্জ করে না। এটা আমরা লাগে না। আমরা হেও যদি খুশি হইয়া যদি জামাইয়ের তারিখ চায় সুন্দর করি বাবা ডেকারেটার ফসল খুব সুন্দর ভাল লাগছে, খুশি হইয়া যদি দক্ষিণা হিসাবে কিছু দেওয়া যায় জামাই পক্ষ লাগে, খুশি হইলাম আমি আনন্দিত হইলাম। আমার বরযাত্রী আমার লগর ভাই বন্ধু দিয়া আইয়া খুব ভাল লাগে সুন্দর করে সাজাইছ, তোরা দক্ষিণে দিলাম টাকা ৫,০০০ বা ২,০০০ দুসরা মাস। আরো যাতাইয়া চার করে মায়ের বলে ঠেলা ঠেলি মুরব্বীও ছাড়িয়া দিয়া ইনু ছাড়াই না যেমনি আঠাইয়া বই মুছিল এরার কারণে কত সময় জানেন বুঝার। এটা আমরা মুসলমান তাকে উঠিত ও যে স্প্রে মারিয়া কিতে এগুলো বড়াই ফেলাই দেন বুঝছেন, ফেনালে এগুলো হয়েছে বর্তমানে। ও ইগু দেখে ডর ভরাই দিয়া ও ইগু দিয়ে একেবারে ছাড়লা বেচাবার খাবড়ে তো তার শেষ সারা খাবড় বুঝতেছেন। ইগু দিয়ে একেবারে জামাই লগর সারারে বড়াই ফেলাই দেয় ওইটা যে রং রং থামাশা এটা আমরা লাগে নিষিদ্ধ। আফতার দিন করে দিয়েছেন কিছু মাথে মাথে, কিন্তু ও যে তাদের ডং শুরু হয়েছে এটা বিলকুল আমরা লাগি না। এটা অন্যরা ঘরের ফরক, আমরা এটা মুসলমানের লাগি না মানে না, এটা অসুন্দর। এটা আমরা সরাইতাম অন্যর জিনিস, এটা আমরা হাসরাইতাম না বুঝেছি। যার কারণে বরযাত্রী গেছ সুন্দর করে মেহমানদারি করতা, খাওয়াইতা, আতর মাখাইতা, খুশবুদার জিনিস মাখাইতা,
যেটা হারাম জিনিস এটা আমরা মিশ্রিত করতাম, এটা ঘুরাইতাম। এক বিয়াত গেলাম, বিয়াত যাওয়ার পরে গেইটে উঠিয়া প্রশ্ন করলাম, আমরা বরযাত্রী খাইলাম উঠিয়া এমন একটা প্রশ্ন করছেন হই নাই, দুলা বাইরে প্রশ্ন করি আমরা তানারে খালি সালাম দিম, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আনে আর টানে নশাইজন কন্যা নিতা আপনাই নাইছন খেনে, আমরা খাই দিছি। তখন আমরা কিতাব লেগে গেছি কইতাম না, জবাব নাই। একলাসুর রহমান এক বেটা হলো, বেটা এটা জানা, বেটা উত্তর দিলেছি। বেটা উঠিয়া কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশাইজন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে। কই গেছে ঘর চাই দাও সুদার আটো বুঝেছি। বেটা আমরা ছুটাইছি একদিন, আমরা আটকাই দিছি আল্লাহ এটা কত প্রশ্ন হয় ও গেইটু। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও কিছু জিনিস আছে আমরা বিবাহর দিন যেগুলো আমরা অন্য জাতির অন্য ধর্মের যেগুলো আছে ওগুলা নিয়ে আমরা মিশ্রিত করে দিছি, এটার কারণে আমরা গুনাহ আর ক্ষতি আমরা বুঝি না। ভাই মুসলমান, হারাম জিনিসের কি করে, হারাম খাইলে কি করে, এখন আমি আলোচনা যাই। হারাম ব্যবহার করলে, হারাম খাইলে কতটুকু ক্ষতি আছে। এক নম্বরে হারাম খাইলে মানুষের কল্প মোর্দা হয়ে যায়। দুই নম্বরে হারাম খাইলে মানুষের ব্লাড মাংস সম্পূর্ণ হারাম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর হারামের আওলাদ পর্যন্ত ক্ষতি করে, আওলাদের জীবন অন্ধকার হয়ে যায়, আওলাদ পর্যন্ত ক্ষতি করে। আওলাদ বড় হইব, হারামি হইব, হারামি হওয়ার পরে ওলা হারাম হইব, হারামি চৌকে মা বাবার বাঁচাইব। বাবা আফসোস করবা, হায় রে হায়, আওলাদ পালিলাম জীবনে বড় কষ্ট করিয়া, আমার আওলাদে বড় হারামি চৌকে আমার বাঁচায়। কইবাই না না কইবা, কেনে কইবা? আমি যদি হারাম খাওয়াই, হারামে আমার ক্ষতি করবো, আওলাদে হারামি চৌকি আমার বাঁচাইব, কেমন করছে নিমা? এর জন্য হারামি চৌকি আমার আওলাদে চাইব আমার ভাই বাবা। যার জন্য দয়া করি আল্লাহ কে বাঁচতে আমরা হারাম থাকি বাঁচার চেষ্টা করতাম, হারাম থাকি বাঁচার চেষ্টা করতাম। এখন দেখো কিছু জিনিস আছে আমাদের মধ্যে, একজন পুরুষে 14 জন মহিলারে বিবাহ করতে পারেন না, হারাম। কুরআন শরীফ আছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত। মা বিবাহ করা হারাম, এটা তো কেউ বিবাহ করতো না। দুধ মা বিবাহ করা হারাম, মায়ের মা বিবাহ করা হারাম, এটাও নিয়ে ঢুকানি হয়েছে। আপন বোন বিবাহ করা হারাম, বোনের গরব বাগনি বিবাহ করা হারাম। একদিন একটা খবর পাইলাম, আপন বাগনি একজনে লইয়া বাড়ি থেকে গেছে, যে নাউযুবিল্লাহ, ইয়া আল্লাহ, চকুর পর্দা না আপন বাগনি যে জানো। পরবর্তীতে কি হইল জানি না, ওরা একটা সুর হইছে, ইয়া আল্লাহ আল্লাহ, আপন বাগনি হইতে মনে হয় আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম। এর বাদে ছেলের বউ বিবাহ করা হারাম, নিজের ফুড়ি বিবাহ করা হারাম। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো, কামই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, এরা তো বিবাহ করা বিলকুল হারাম। শাশি বিবাহ করা হারাম, এরারে আমরা বিবাহ করি না। কিন্তু জানিয়া রাখবা, ও যারা কইলাম বিবাহ করা হারাম, এরার আমি বিবাহ করতাম পারতাম না। এরা মরণের পরে আমি এরার মুখ দেখতাম পারবো, আমার মই মুখ দেখবো, আমার ফুফুর মুখ দেখবো, আমার বোনের মুখ দেখবো, আমার মাসির মুখ দেখবো, বিশেষ করে আমার শাশির মুখ দেখতাম পারবো, বাতিজির মুখ, বাতিজির ঘর নাতিনার মুখ, বাতিজির ঘর নাতিনি আমার মুখ দেখতে পারবো। হারাম আমার লাগি এরা বিবাহ করাইল কি হারাম। আমিও মরি গেলে তারা আমার মুখ দেখতে পারবা। গ্রাম আম তৌলে যাতা মানুষ আসলে তার মুখ দেখতা না, মরার পরে দেখাইতা না। আমরা দেশও কিছু মহিলা কইবা, লাগা বাড়ির দাদা আমার সম্পর্কে বাইসাব দেখলে কি তৈরি, আমি বুড়ো হয়ে গেছি হইবার আমি হইয়া গে লাগা বাড়ি দাদারে মুরব্বীর সারাই দেখবা হের বাড়ি সব পেটি ই দাদা তো আপনার লাগি মুহররিমাতুর মধ্যে নাই, এই আপনার লাগি যায় যে বিয়া করতে পারেন, এই খাস আপনার রক্তর কিচ্ছু নাই, এই 14 জনের মধ্যে একজন নাই, এর লাগে আপনি মরি গেছেন দাদা মুখ দেখতে না। আর এই মহিলা বললেই দাদা ইয়া মুখ দেখতে না। আপন চাচার ঘরের বোন বিবাহ করা যায়, আপন চাচার ঘরের বোন মরি গেলে চাচার ঘরের ভাইয়ে মুখ দেখতে না, দেখাইতে দিতায় না। মামুর ঘরের বোন বিবাহ করা যায়, ফুফুর ঘরের বোন বিবাহ করা যায়, এরা মরি গেলে কিন্তু মুখ
আমরা দেখতাম না, আমি মরি গেলে বলি যে আমার মুখ দেখতাম না, এটা আমরা কলেজ বলতাম। আমরা এটা খরচ করি না, আমরা লাঠো আকারে আম তুলে খালি দেখাই, আর আমরা খালি রাখবা 40 দিন পর্যন্ত তাদের দোয়া মুখের দিকে উঠে না। এর লাগে হারাম খানেওয়ালার দোয়া আল্লাহর দরবার পৌঁছে না, হারামকারীর দোয়া উপর দিকে যায় না। আল্লাহকে বাঁচতে জীবনে হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম, হালাল রিজিক খাইবার চেষ্টা করতাম। আমার সম্পদ হালাল থাকবো, আওলাদ হালালি হইবা, সম্পদ কোনো বেজাল থাকতো না। আর হারাম যদি খাওয়া আরম্ভ যদি করি নাই, হারাম খাইলে ক্ষতি করবো, আমলের জিন্দগি বরবাদ হইব, নষ্ট হইব, আমল একবার ধ্বংস হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহকে বাঁচতে আমরা দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে হালাল রিজিক গুলা আমরা খাইতাম। আল্লাহ তৌফিক দিতে হোক, আমিন। বুঝাইছেন? সব সময় হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। ডাকসর ব্যবসা যেটা, এটা হারাম, যেটা সরকারে নিষিদ্ধ করছে, যেটা সরকারে না করছে এটা মানা, এটা মানুষের জন্য ক্ষতিকারক। সরকারে প্রশাসনিক লাইনে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে, তারপরে আমরা কি করিয়া করিয়া এটা মানুষের জন্য ক্ষতিকারক। এটা কি সচেতন হইব আমরা যুবক ভাইয়ার? লোক যে একেবারে কোন দিন রাস্তা খেয়ে কইব অমুক জায়গাত নিয়ে পাউডার ওপর দিয়া দিয়া 50,000 হইবারে, ইয়া আল্লাহ রে, 3 ঘন্টার ভিতরে হইছে আফদি রুজি হইবাই দাদা বইটা। ও মেইন যে বিপদী হইতো না, বিপদী আমি, বুঝতে বিপদী রে আমি, বিপদী রে বলে আমি। দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনিয়া, এক আল্লাহর বান্দা বারবার হজ যাইতা করি, তার খালি মার কাছে মা আমি হজ যাইতাম, মা এখন বাবারে আমি বেমার, তুমি এবার হজ যাইও না, আগামীতে যাইবাই। আগামী বছর মা বেমার, হজর মৌসুম আওলাদে কইলা গো মা এবার আমি হজ যাইতাম, আসলাম। মা কইলা বাবারে আমি বড় বেমার, এই অবস্থা তুমি আমারে ভালাইয়া যাইও না। এইভাবে কয়েকবার কইলা মার বেমার হবে না, মা আবার মরইব না। একবার মার কথা না মানিয়ে কইলা মা তুমি আর না বললে মানতাম নাই, ও গো মা আমি আর দেরি করি আর না, এবার আমি হজ যাইয়ার গিয়া। মার মন বেজার করিয়া আওলাদ বাড়ি থাকি বার হইছে আটিয়া হজ যাইতে সময় মাঝে মাঝে দমলুয়া লাগে না, এক মসজিদও ঢুকিয়ে বেটা নমাজ পড়ে, মসজিদও ঢুকিয়া নমাজ পড়ে। আফতা দেখা যায় সুরে গিয়া মানে পয়সার থলি লইয়া কি করছে, পয়সার থলি লইয়া দৌড় দিছে। আর মানছে সুরের কুদানি জমনি আরম্ভ করছ, সুরে জান বাসাইবার লাগি মসজিদ গিয়া হামাইছে দৌড়াইয়া। মসজিদ ঢুকছে, ঢুকিয়া দেখছে এক সাহেব বড় সুন্দর করিয়া নমাজ পড়িতরা, তান্দার পয়সার থলি তুইয়া জানালা ব্যাপার হইয়া সুর ভাগি গেছি। মানছে এ দেখো বাহ সুরে দাঁড়ো পয়সার ব্যক্তি আর নমাজ পড়ে, ইমানদারিটা আসলে সুর তো না, সুর তো গেছে কি ও যেন মা বেজার করিয়া ইয়া মসজিদ আমাইছিলা হজ যাইতা, মা বেজার করিয়া তান দারো পয়সার থলিতে তাদের সুর বানাই গেছে কি। নমাজ তাকি বাড়ি কইছন মানছে দর্শন দরিয়া কইলো বা সুরতে নমাজ পড়স কি, তা কি রাখি নমাজ পড়স তো দারো দেখি পয়সা চুরি করতে তো ওটা নমাজ পড়াই কিন্তু মানা যাইত না। আমি সুর না মানছে বানই না, সুরে দরিয়ালে কোনো কিচ্ছু মানছে মানুষ না, ফয়লা মানছে এক সুখ দিলা জেনানি বাদে বাদর মাছ ফয়লা যে শেপটা কয়টা কি রুমায় বুঝেছি। কত মাইর মারছে, মারতে মারতে বেটা খালি খান দিতে কইল আমি একমাত্র আজকে সুর সাজিলাম রে মায়ের বদুয়ার কারণে। ও কথা যেমনে মানছে শুনছেন শুনিয়া কইলা বাবা কিতা কইলে শব্দ বলে আমি সুর নাই হালেকে আই সুর করলাম আমার মার বদুয়া পড়ার কারণে বলে কিলা পুরা ঘটনা বলছে। হইয়ালে পশ্চিম ছাড়ায় আওলাদ কান্দি বাড়ির মধ্যে ঘুরিয়ে আসছে, আসার পরে কইল মা কি বস্তু আজকে বুঝতাম পারলাম, মা গো জীবনে আপনার বেজার করিয়া আল্লাহর বাড়ি যাবা আরম্ভ করলাম, যাইতাম পারলাম না, রাস্তার সুর সাজিয়া ঘর ঘুরিয়ে আসলাম বাবা। ও মা তোমার কাছে ভুল করি লাইছি, তুমি আমার মা ফান্তা করিয়া দেও। এর লাগে মা এবং বাবা দুইটা দোয়ার জায়গা বাবা, জীবনে মা বাবা যে দুইজন আছেন দোয়া লইবার চেষ্টা করো, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা। আর এমনি আখতার কোনো মানুষে কইব জলদি তো নিয়ে যাইবা চূড়াও তা ব্যবসার ঢুকি যাও। যুবক পাইন্ডে জীবনের একটা মূল্য আছে, দাম আছে, হারাম ব্যবসা কখনো আল্লাহকে হস্তে
জড়িত হইবা না। ডাক্সের ব্যবসায়ী যারা, ডাক্সে যারা তোলা খায়, এরা নম্বের কোনো বেল নাই। এরা রাখিয়া বিচার আরম্ভ করে, এরা সাজা ছাড়া কোনো রেহাই নাই। খুব কম বাসন, বেশি সাজাও। আজ থেকে মাস দিন আগে আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে 5 জনকে 10 বছর করিয়া সাজা দিছে। এর মধ্যে 3 জন মহিলা, 2 জন পুরুষ। হইবা মহিলাও সাজা প্রাপ্ত কিনা হইলা বলে মহিলা হল সাজা প্রাপ্ত হইবা হইসন। এরার কাছে সেই পরিমাণ সামান পাওয়া গেছিল। এরা দোষী যার কারণে বাইরা রুজি করো, কাজ কাম করো, ব্যবসা বাণিজ্য করো, হালাল তরিকায় তার উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর কাছে রিজিকের জন্য বাইরে দোয়া করো। আল্লাহ আপনার জমির রিজিককে কুশাদা করিয়া দিবা। আল্লাহকে ওয়াস্তে এইভাবে ফ্যান্সি ডিলারের ব্যবসা, এরপরে ডাক্তার ব্যবসা, ইটার থাকি আপনি মাহরুম থাকার চেষ্টা করো। এটাও ব্যবসা করা আমরার লাগে হারাম, খাওয়া আমরার লাগে হারাম। এটাই তার থেকে নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ করে আমরা তৌফিক দেখো হারাম জিনিসটা কি বাঁচা। যার জন্য বিশেষ করিয়া আমরা হারাম যদি খাই, দোয়াইটা আল্লাহ কবুল করতো না, দোয়াইটা উপর দিকে যাইতো না। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে হারাম থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতে সবে হোক। আল্লাহুম্মা আমিন।